أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আলোচনায়, কোরআনুল কারীমের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কোরআনুল কারীমের থেকে আলোচনা করব ইনশাআল্লাহ সূরা আল বাকারা। কোরআনুল কারীমের সর্ববৃহত্তম সূরা, সেই সূরার 1 থেকে 5টি আয়াত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার যোগ্যতা, মন মানসিকতা, সুস্থতা এবং পেশ করার মতো ভাষাগত যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, বকনা বা সুর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরার বাকারার 67 হতে 71 নম্বর আয়াত পর্যন্ত বনী ইসরাঈলের প্রতি গাভী জবাইয়ের আদেশ সংক্রান্ত ঘটনার বিস্তারিত আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা সম্পর্কে বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘর সমূহকে তোমরা কবরে পরিণত রেখো না, কবরে পরিণত করো না। তোমাদের বাড়িতে নফল নামাজ সমূহ বাড়িতে আদায় করবে। নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পলায়ন করে যে ঘরে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা নাজিল করলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেছেন, নিশ্চয় প্রত্যেক জিনিসের চূড়া আছে, উচ্চতা আছে, আর আল কোরআনের উচ্চতা হলো সূরা বাকারা। বলেন সুবহানাল্লাহ। সূরা আল বাকারা, শয়তান যখন কোনো ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করে তখন শুনে, তখন সে সেখান থেকে বের হয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা সম্পর্কে হাদিস বর্ণনা করেন। মাআকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমাকে প্রথম জিকির হিসেবে সূরা বাকারা আমাকে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ঘরে যদি শয়তান কোন জিনের আসর করে, ওই ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরে কোনো জিন এবং কোনো শয়তান আসর করতে পারে না। বলেন সুবহানাল্লাহ।
সূরা বাকারা নিয়ে আলোচনা করব। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1 নম্বর আয়াতে আলিফ লাম দিয়ে শুরু করেছেন। আলিফ লাম মিম এগুলোকে হরফে মুকাত্তাআত বলে, বিচ্ছিন্ন অক্ষর। কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়েছেন। তাম পৃথিবীর সব ভাষাবিদদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন। তোমরা যদি এত কিছু জানো তাহলে আলিফ লাম মিম আইন সিন কাফ তাহা ইয়াসিন এই গুণের অর্থ তোমরা বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদি, যিনি কোরআন নাজিল করেছেন তিনি একমাত্র এর খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতগুলো মুতাশাবিহাত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিয়ে গবেষণা বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আলিফ লাম মিমের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তাফসীর কারকরা বিভিন্ন মত দিয়েছেন। কিছু তাফসীর কারক বলেছেন আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল, মিমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হচ্ছে ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহর লেশমাত্রও নাই। এটা কোন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন যালিকা বলতে লৌহে মাহফুজের কিতাব বুঝিয়েছেন, কারণ সূরা বাকারা যখন নাজিল হয় এটার ক্রমিক নম্বর 87 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখনও পৃথিবীতে কিতাব আকারে কোরআন তৈরি হয় নাই। হযরত ওমরের খেলাফতের সময়, হযরত আবু বকরের খেলাফতের সময় ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধের সময় ৭০ জন হাফেজে কোরআন শহীদ হয়। এর পরিপ্রেক্ষিতে তখন কোরআন কিতাবে লিপিবদ্ধ করা হয় জায়েদ বিন সাবিতের নেতৃত্বে, কাতিবে ওহীর লেখকের নেতৃত্বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বিশ্ব নবীর উপরে আমি কোরআনের আয়াত নাজিল করলাম তখন আমি যালিকা বলতে দূরবর্তী জিনিসকে বুঝিয়ে দিলাম। যালিকাল কিতাব, লৌহে মাহফুজে যে কিতাব রয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সূরা বুরুজের সর্বশেষ 2 আয়াতে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা হচ্ছে কোরআন ফি লাওহিম মাহফুজ, এটা লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে এটা সংরক্ষিত আছে। যালিকাল কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবকে বুঝিয়েছেন লাওহে মাহফুজের মধ্যে লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে সন্দেহ কেন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কোরআন তোমরা লিপিবদ্ধ করতে গিয়ে, মুখস্থ করতে গিয়ে 2-4টা নুক্তা জবর জেরে ভুল হতে পারে, শব্দর ভুল হয়ে যেতে পারে, এবং লিখতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, প্রিন্টিং করতে ছাপাখানা গিয়ে ভুল হতে পারে। কিন্তু আমার যে লাওহে মাহফুজে যে কোরআন আছে, ওই কোরআনে কোনো লেশ মাত্র, আমি যে কোরআনটা লিপিবদ্ধ করেছি ওই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে লৌহে মাহফুজের মধ্যে সর্বপ্রথম যেখান থেকে কোরআন নাজিল করে দিয়ে প্রথম আসমানে নাজিল করে দিলাম, ওই কোরআনে কোনো ভুল নাই, এটাকেই বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে সূরা আ'রাফের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা
فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন কিতাবকে পরিচয় দিতে গিয়ে বললেন কিতাবুন উনজিলা তোমার উপরে আমি নাজিল করেছি ইলাইকা একটি কিতাব কোরআন নাজিল করেছি ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু সুতরাং যে কিতাব তোমাকে নাজিল করলাম তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে এই আয়াত দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে আমি তোমাকে কোরআন দিয়েছি কোরআনের আয়াত শিক্ষা করতে গিয়ে তোমাদের জন্য যেন কোনো চিন্তা তোমাদের জন্য কোনো সন্দেহ না থাকে লিতুনযিরা বিহি যাতে করে মানুষকে সতর্ক করতে পারো এর মাধ্যমে ওয়াযিকরা লিল মুমিনিন এটা মুমিনদের জন্য উপদেশ বলেন সুবহানাল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এটা কোন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর এটা হচ্ছে সেই কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে লিতুখরিজান নাসা মানুষদেরকে আপনি যাতে করে বের করে আনতে পারেন মিনাজ যুলুমাতি অন্ধকার থেকে ইলান নূর আলোর দিকে এখানে জুলুমাত বলতে মানব তৈরি কথা আইন বলেছেন এখানে জুলুমাত বলতে পুঁজিবাদ বলেছেন এখানে জুলুমাত বলতে ধর্মনিরপেক্ষতা মতবাদ বলেছেন এখানে জুলুমাত বলতে আল্লাহকে সমকক্ষ বানানো বলেছেন আর ইলান নূর বলতে কোরআনের আইনকে আল্লাহর আইনকে মেনে নেওয়া একমাত্র আল্লাহকে ইলা মানে আল্লাহ বলে মেনে নেওয়া এটার নাম হচ্ছে নূর বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এভাবে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ নিদর্শন মুত্তাকি কারা কোরআনুল কারিমে মুত্তাকি তাদেরকে বলেছেন যারা আল্লাহকে ভয় করে যারা হালাল কে বেছে বেছে চলে হারাম থেকে বর্জন করে বেঁচে থাকে এবং সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর জাহান্নামকে ভয় করে কোরআনুল কারিমে খাউফ শব্দটা ব্যবহার করেছেন খাউফ মানে ভয় তাকওয়াও মানে ভয় দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে তাকওয়া হচ্ছে ওই জিনিস যে জিনিস বেছে বেছে চলার নাম আল্লাহ আমার এই ভুল কাজ করলে আমাকে জাহান্নাম দিবেন আমাকে পদচ্যুত করতে পারেন এটাকে বেছে বেছে চলার নাম পাপ কাজ থেকে বেঁচে চলার নাম হচ্ছে তাকওয়া মুত্তাকি যারা তা পরহেজগারিতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা আতঙ্কিতভাবে ভয় করে এটার নাম হচ্ছে খাউফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথ নিদর্শন প্রদর্শক আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করেছেন 3 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করতেছেন কারা হচ্ছে মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা যারা ঈমান আনে বিশ্বাস স্থাপন করে স্বীকৃতি দেয় বিল গায়বি অদৃশ্যের প্রতি ওয়া ইউকিমুনাস সালাতা যারা নামাজ কায়েম করে
নিজেও নামাজ পড়ে, নামাজের দাওয়াত দেয়, নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, তা থেকে যে সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছি তার থেকে ব্যয় করে। এখানে তিনটা জিনিস এসেছে, যারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে তা ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। তার মানে আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি। বিশ্ব নবীকে দেখি নাই, বিশ্ব নবীকে আমরা বিশ্বাস করি। নবী রাসূলকে আমরা দেখি নাই, আমরা বিশ্বাস করি। ফেরেশতাদেরকে আমরা দেখি নাই, বিশ্বাস করি। আমরা মরণের পর জীবন লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিবেন আমাদেরকে, এটা আমরা বিশ্বাস করি। এক কথায় বিশ্ব নবীকে কাফেররা তো দেখেছে, তার মানে কি এখানে কি দৃশ্যমান হলো নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে নবুয়ত দিয়েছিলাম রাসূলদেরকে, নবী হিসেবে তাদেরকে নিযুক্ত করেছিলাম, এটা চোখ দিয়ে, জিহ্বা দিয়ে, স্বাদ দিয়ে, গ্রহণ দিয়ে, শ্রবণ দিয়ে, কিছু দিয়েই সেটা অনুভব করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে মুত্তাকি। তার মানে হচ্ছে যেটা দেখা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, যা কান দিয়ে শোনা যায় না, যা জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, যা চক্ষু দিয়ে দেখা যায় না, কিন্তু এর অস্তিত্ব আছে, অনুভব করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে গায়বের ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 12 নম্বর আয়াতে বিশ্বাসী বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদৃশ্য বিশ্বাসী বান্দাদের সম্পর্কে সূরা মুলকের 12 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা অদৃশ্যে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে, মুত্তাকি হচ্ছে তারাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণাবলী বর্ণনা করেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াখশাউনা রাব্বাহুম, তার রবকে ভয় করে, বিল গায়বি, না দেখেই, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ক্ষমা আর তাদের জন্য রয়েছে মহা বড় পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হুদাল্লিল মুত্তাকিন, তারাই হচ্ছে পথ প্রদর্শক বা পথ প্রদর্শন করে যারা হচ্ছে তাকওয়া অবলম্বনকারী। আর এই তাকওয়া অবলম্বনকারীর 1 নম্বর গুণাবলী হচ্ছে তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। অদৃশ্যে বিশ্বাসকারীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর, যারা তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে, তাকওয়াবান কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব উদখুলুহা বিসালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না দেখেই রহমানকে ভয় করে, অর্থাৎ আল্লাহকে যারা ভয় করে, বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব, তারা বিনীত হৃদয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াবান 1 নম্বর গুণাবলী, তারাই হচ্ছে তাকওয়াবান যারা অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনীতভাবে তারা দাঁড়াইয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য সম্পর্কে বলেন কোরআনুল কারিমে সূরা হুদের 130-23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আসমান এবং জমিনে যা কিছু আছে এই গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইলাইহি ইরজাউল তার দিকে ফিরে যেতে হবে। আমরুহু কুল্লুহু, আর সব কিছু আদেশ তারই। ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাই, অতএব ইবাদত করো, দাসত্ব করো তারই এবং তার উপরে ভরসা করো। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আমরা যা কিছু করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোনো কিছু তিনি গাফেল নন। তার মানে অদৃশ্য বিশ্বাস আপনাকে রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। এই জন্য মানুষদেরকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রবের ইবাদত করো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আর তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছি যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আর ঈমান আনার পর সর্বপ্রথম ইবাদত হবে ওই জিনিস দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 3 নম্বর আয়াতে মুত্তাকির গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাহ, আর তারা নামাজ কায়েম করে, অর্থাৎ নিজেও নামাজ পড়ে, নামাজের দাওয়াত দেয়, আবার নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 72 নম্বর আয়াতে নামাজ সম্পর্কে, তাকওয়া মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকু ওয়া ইলাইহি তুহশারুন। ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকু, আর তোমরা নামাজ কায়েম করো, ওয়াত্তাকু, আর তাকে ভয় করো, ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, আর তিনি যার কাছে তোমরা সমবেত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে, ওয়া ইউকিমুনাস সালাতা, 2 নম্বর গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে, মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওহে ঈমানওয়ালারা ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গেই থাকো। বলেন সুবহানাল্লাহ। যদি সত্যবাদীদের সঙ্গে থাকি তাহলে আমরা তাকওয়া অবলম্বনকারী হয়ে যাব। কারণ সাহাবা আজমাইন, নবী রাসূলুল্লাহ সাহাবা আজমাইনরা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়া অর্জন করেছে। এই সত্যবাদীর কথাগুলো যদি আমরা অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে, নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে
বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে জাতির নেতা বানিয়ে দিয়েছিলাম। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি, আর আমি মানুষদেরকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক পথ দেখানোর জন্য আমি তাকে ওহী নাজিল করলাম। ওয়া ইকামাস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। ওয়া ইতাআজ যাকাত, তারা যাকাত কায়েম করে। ওয়া কানু লানা আবিদিন, আর তারা সকলেই ছিল আমার অনুগত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে সূরা তাহার 13 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনা খাতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে নামাজ সম্পর্কে বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিঃসন্দেহে আমি আল্লাহ, আমার কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। ইল্লা আনা ফা'বুদনি, অতএব তোমরা আমাকে ব্যতীত আর কারো ইবাদত করবে না। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণার্থে তুমি নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে আরেকটা গুণাবলী বর্ণনা করেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা দিয়েছি তা থেকে তারা কিছু আল্লাহর পথে ব্যয় করে। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা أنزل من قبلك وبالآخرة هم يوقنون। মুত্তাকিদের আরো দুইটা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পূর্ববর্তী যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, বিমা উনজিলা ইলাইকা, যা কিছু পূর্ববর্তী আল্লাহ রাব্বুল আলামিন বিমা উনজিলা ইলাইকা, তোমার উপরে যা নাজিল করেছি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর পূর্ববর্তী যেসব নবীদের উপরে যেসব কিতাব আমি নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছি তারা এর উপরে ঈমান আনে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, এরাই হচ্ছে মুত্তাকি। এই মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, সনদপত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে গুণাবলী বর্ণনা করেছেন। যারা এই গুণগুলি অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত বলে ঘোষণা দিয়েছেন, তাদেরকে কল্যাণকামী বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো সূরা বাকারার 5টি আয়াতের মধ্যে, প্রথম 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর উপরে যেন আমরা আমল করতে পারি, এর উপরে যেন আমল করে জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।